দুই মুঠ ভাতের লিগা মানুষ যে কতটা কষ্ট করতে পারে এটা একমাত্র সেই বুঝবো যে কষ্ট কইরা কামাই কইরা আইনা দুই মুঠ ভাত খায়। কিন্তু তারা বুঝবো না যারা অন্যের টাকায় বইসা বইসা ভাত খায়। হ্যালো সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আমার নতুন একটা মিনি ব্লগে তুমগো সবাইরে স্বাগত। দিনটা ছিল রবিবার। আর রবিবার কইরা সাধারণত আমরা এই সময়টা মানে শীতের সময়টাতে বড় বাজারে যাওয়াটাই চেষ্টা করি। কিন্তু এই রবিবারে যাওয়া হয় নাই। তার লিগা ও কইলো চলো সেন্টার থেকে কিছুটা মাছ নিয়ে আসি। তো মাছ আনতে গেলাম। ওইখান থেকে আমগো লিগাও অল্প মাছ নিলাম আর কাকির লিগা মাছ নেওয়া হইলো ২ রকমের। তো এখানে কাকির মাছটা কাকিও ঘরে দিয়া আমগো ঘরে আমগো মাছটা আর লাউটা নিয়া আইসা পড়লাম। আসার পরেই আমি ভাত রান্না করলাম গরম গরম আর একটা ডিম সিদ্ধ আর একটু মিষ্টি কুমড়োর ভাজা। এভাবে মিষ্টি কুমড়োর ভাজাটা করে দিলে আমার মানুষটা খাইতে খুব ভালোবাসে। আর তোমরা তো জানোই সকালবেলা আমি কোনোদিনও ওরে ভাত বা অন্য ধরনের খাবার দিই না। ও সাধারণত বুট সিদ্ধ, বাদাম সিদ্ধ আর কাঁচা ফলমূল যেটা পায় ওইটাই খায়। কিন্তু সেদিন দেওয়ার কারণ হইলো অন্য। ও হঠাৎ করেই আমার কাছে সকালবেলা আবদার করলো যে আমি আজকে ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবো। তো ও কোয়াতে আমরা বাজার থেকে আসার পরে ঝটপট করে ও স্নান করতে করতে আর কি আমি ভাত, ডিম সিদ্ধ, মিষ্টি কুমড়া ভাজা এগুলা কইরা দিছিলাম আর খাইয়া ও দোকানে গেছিল গা। তারপর ও খাইয়া যাওয়ার পর আমি আমার লেগে একটু ম্যাগি বানাইলাম। ম্যাগি আর ডিম পোস্ট করে খাইলাম। রবিবার বলতে জানি না কার কেমন লাগে। আমার আবার একটা কি হয়, রবিবার শব্দটা শুনলে মনে খুব আনন্দ লাগে। তো ওই দিনটাতে আমি একটু কিছু স্পেশাল খাবার চেষ্টা করি। তার লেগে একটু ম্যাগি বানায় নিছিলাম, খাইলাম। স্পেশাল তো কিছু না, মানে ওই আরকি অন্য দিনের থেকে একটু আলাদা খাইতে ইচ্ছা করে। তো ম্যাগিটা বানায় নিয়া খাইয়া তারপরে মাছ কাটলাম, মাছ কাইট্টা মাছ ধুইয়া নিয়ে আসলাম। নিয়ে আইসা ছোট মাছগুলার সাথে কিছু বড় মাছও দিছিল। তো বড় মাছগুলা আলাদা করে রাইখা দিলাম। আর ছোট মাছগুলা লাউ দিয়া তরকারি বানাইলাম। তো দুপুরে রান্না-বান্না হয়ে যাওয়ার পর ভাবলাম যে একটু ভালো করে স্নান করি। কারণ আগের দিন মাথায় ঠিকছে তেল দিয়া রাখছিলাম। তো একটু ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান-টান কইরা আইসা ঠাকুরের ঘরে ঢুকলাম ঠাকুর পূজা দিতে। আর ঠাকুর পূজা দিতে তোমরা তো জানোই একটু বেশি টাইম লাগে। তো একটু ভালোভাবে পূজাটা দিয়া নিলাম। সকালবেলা আর সেদিন হইয়া উঠে নাই, তার লিগা পূজাটাও দিতে পারি নাই। তার লিগা রান্নাবান্না করার পরে ভালোভাবে পূজাটা দেওয়ার পরে খাইতে বইসা পড়ছিলাম। আর এখানে দেখো আমার খাওয়া ভাত আছে, মিষ্টি কুমড়া ভাজা আছে সকালে আর উম লাউ তরকারিটা বানাইছিলাম ওইটাই খাইয়া নিছিলাম। আর সেদিন আমি একাই খাইছি দুপুরবেলা। আর তোমাকে যে কইলাম ভিডিওর শুরুতে যে ২ মুঠ ভাতের লিগা কত কষ্ট করতে লাগে। এই দেখো আমার মানুষটা দুপুরে সেদিন খাইতে আসে নাই। সকালবেলা খাইয়া গেছে দেখে ও দুপুরে খাওয়াটা পুরাটাই স্কিপ কইরা দিছিল। সন্ধ্যার সময় আইসা ৫টা প্রায় ওই ৬টাই বাজে। ৬টার সময় ও দুপুরের ভাত খাইতাছে। তবে তোমরা একবার ভাবো যে মানুষ কতটা কষ্ট করলে পরে দুপুরে ভাতটা স্কিপ করে দেয়। দুপুরে ভাত হইছে আমগো মেইন খাওয়া। মানুষটা এতটাই কাজের চাপ আছিল রবিবার দিন ও দুপুরে ভাতটাও খাইতে আসে নাই। আর তোমরা তো জানোই যার মাথায় ঋণের বোঝা তার তো খাওয়া কেন রাত্রের ঘুমটাও নাইকিয়া হয়ে যায়। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা।